মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের মনটা কি আসলেই শ্রেষ্ঠ? নিজের মনকে আমরা নিজেরাই প্রশ্ন করে দেখি, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটা শুরু করেছি নাস্তার পর থেকে। মায়ের আব্বু নাস্তা করে চলে গিয়েছে, আমিও নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে চলে আসলাম বাগানে। তো বাগানে দেখলাম যে আসলে ফুল ফল কীরকম এসেছে, আপনাদের সাথেও শেয়ার করব। আর আমিও তো অবশ্যই আমার বাগানটার একটু যত্ন নিব। আর এই যে আমি দোয়া শুনছি টিভিতে, এটা আমার নিত্যদিনের কাজ। এটা ছাড়া আমার একদমই চলে না, ভালো লাগে না। তো আমি এই দোয়া শুনি আর কাজ করি। তো বাগানে দেখলাম ফুল ফল এসেছে। তো ওটা আসলে কি ফল আমি বুঝতে পারতেছি না। ওটা শসা নাকি মিষ্টি কুমড়া? মায়ের আব্বুও ঠিক বলতে পারতেছে না যে আসলে কি বীজ ওখানে সে লাগিয়েছে। তো মানে আরেকটু বড় হলে বোঝা যাবে যে ওটা আসলে কি ফল। আর যদি বড় হয় তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ছেলে কোচিংয়ে গিয়েছিল, কোচিং থেকে এসেছে আর ওর পছন্দের যে নাস্তা সেটাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, পরোটা ডিম পোচ। এটা হলে সে অনেক অনেক খুশি। তো তার খুশি মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এজন্য আমি প্রতিদিনই তাকে পরোটা ডিম পোচ দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি। এখন চলে আসলাম দুপুরের রান্নায়। তো দুপুরে আজকে আমি লতি রান্না করব। ইলিশ মাছের মাথা আর ওই যে আ আ দিয়ে কলসা-টলসা দিয়ে। আর একটু ইলিশ মাছের ২ পিস ভেজে নিব। তো আমি খুব সহজেই দেশি লতিটা পরিষ্কার করেছি। কিভাবে পরিষ্কার করলাম? দেখেন, একটা মাজনি নিয়েছি, মাজনি দিয়ে যেটা আমরা থালা বাসন পরিষ্কার করি এই টাইপের একটা মাজনি। তো এটা দিয়ে খুব সহজেই লতি পরিষ্কার করা যায়। মানে খুবই দ্রুত। আমি তো খুবই মানে হচ্ছে স্লো আরকি, স্লোতে কাজ করি। কিন্তু লতি যখন পরিষ্কার করেছি এত তাড়াতাড়ি আমি নিজেই মানে ধন্যবাদ দিচ্ছি নিজেকে। এত দ্রুত আমি পরিষ্কার করতে পেরেছি। মাজনি দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। আর দেখেন আমি লতি আর ইলিশ মাছ কিন্তু রান্নাও করে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। দেশি লতি, টেস্টটাও খুব ভালো এসেছে। আর ইলিশ মাছ দিয়ে লতি এটার কম্বিনেশনটা তো আসলে খুবই ভালো। খুবই ভালো লাগে খেতে। আর ইলিশের সিজনে ইলিশ দিয়ে লতি খাবো না এটা তো হতেই পারে না। তো রান্না করে নিয়েছি। আর আমার ছেলে অবশ্য লতি আর ইলিশ খাবে না। এজন্য ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো ইলিশ মাছের ভাজাটা দিয়েই খেয়ে নিবে। তো ওকে আমি বললাম যে, "তুমি খাও, আজকে একসঙ্গে আর খেতে পারবো না। আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি করব। ও তারপরে আমি খাবো।" তো আমার ছেলেকে দিয়েছি খেতে। তো ও ইলিশ মাছটা খেয়ে নিবে, ইলিশ মাছ আর ভাত। যেহেতু লতি নিবে না। তো যে যেটা পছন্দ করে, আমার বাসায় যে যেটা পছন্দ করে তাকে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। এই সবার মনটা ভালো থাকবে, এই খুশিই আমার মানে ভালো লাগে। মানে পছন্দের ওপরে মানে কারো পছন্দের ওপরে আমি চাপাচাপি করি না, এই আরকি। তো এটা ছিল সন্ধ্যার সময়। ভাবলাম যে ফ্রুটসগুলো একটু কেটে নিই, আ খাওয়া যাবে। তো ড্রাগন ফল নিয়ে এসেছে। তো ড্রাগন ফলটা আমি এখন কেটে নিচ্ছি। তো দেখতে থাকেন আমি ড্রাগন ফলটা কাটছি কিভাবে। আর মা ছেলে খেয়ে নিলাম, মায়ের আব্বুর জন্যও রেখে দিয়েছি। তো আমার ভিডিওতে যারা ভালোবেসে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিলে খুবই ভালো লাগে নিজের কাছেই। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবেন যে আমার কাজকর্মগুলো আপনাদের কেমন লাগে। অ্যা আমারও জানা হবে, আর কোথাও ভুল হয়ে থাকলে সেগুলো আমি সংশোধন করে নিতে পারবো। তো আপনাদের কমেন্ট আমার খুবই জরুরি। কারণ
নিজের জন্য দরকার, কারণ জানতে পারবো আমি যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোন জিনিসটা করলে ঠিক হবে। এটা জানার জন্য কিন্তু কমেন্ট গুলো খুবই দরকার। তো প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর ড্রাগন ফল কার, কার পছন্দ সেটাও জানাতে পারেন। আমার তো অনেক পছন্দ। আমি সব ফ্রুটসই পছন্দ করি। আমার ছেলেও পছন্দ করে, মাহির আব্বুও অনেক পছন্দ করে। তো আমরা সবাই পছন্দ করেই খাই। তো এই আরকি। তো আজ অনেকে অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন। আমি জানি অনেকের সঙ্গেই আমার পরিচয় আছে। তো তারা অবশ্যই মানে খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাক, আমি এই কামনা করি। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। সুস্থ থাকাটা খুবই জরুরি। আর আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব। আমরা অবশ্যই একজন আরেকজনের জন্যে দোয়া করব এবং মন থেকে দোয়া করব। যারা সুস্থ আছি তারা যেন সুস্থ থাকি, আর যারা অসুস্থ আছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। মানুষের মন পবিত্র, মানুষের কাজকর্ম পবিত্র হওয়া উচিত। মন মানসিকতার সাথে, সাথে কাজকর্ম সবকিছুই যেন আমরা মন দিয়ে করতে পারি, মনটা যেন পবিত্র হয়। এটাই সবার কাছে চাওয়া। কারণ মানুষ হিসেবে যদি আমরা ভালো হতে পারি, তাহলে আমাদের সবকিছুই ভালো হবে। এটাই আমি মনে করি। আর একজন আরেকজনের জন্য মঙ্গল কামনা করব, ভালো কিছু চাইবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো নিজের জন্য তো চাইবো আল্লাহর কাছে, তার সাথে, সাথে সবার জন্যই চাইবো, সবার যেন ভালো হয়। তো এই যে মাহির আব্বু চলে এসেছে কিছু গ্রোসারি বাজার নিয়ে। এবার অল্প পরিমাণে বাজার করা হয়েছে, কারণ গত মাসের অনেক বাজারই রয়ে গিয়েছে। তো আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আমি জানি আপনারাও এভাবে এ মানে গুছিয়ে রাখেন। এটা নতুন কিছু নয়। কিন্তু তারপরেও আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাজারগুলো গোছানো আমার খুবই ভালো লাগে। বাজার গোছাতে ভালো লাগে এবং আ যখন কোনো আপুর ভিডিও দেখি তারা যে বাজার গোছায়, ওটা দেখতেও আমার খুব ভালো লাগে। সেজন্য আমি ভাবলাম যে হয়তো আমারটা দেখেও অনেকে অনেক কিছু ব জানবে, শিখবে। আমি যেমন অন্যেরটা দেখে শিখি। তো আমিও সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনটা কোন জিনিসটা কোনভাবে কিভাবে রাখছি এ বা সেটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর কিভাবে রাখলে ভালো লাগবে সেটাও যদি আমাকে জানান, আ সেটাও আমি আপনাদের কাছ থেকে শিখে নেব। তো এই যে আমার স্পাইসি যে বাজারগুলো থাকে, তো এইটা আমি এই বোলের মধ্যে রাখি, মানে এই ডিব্বার মধ্যে। তো বলেছিলাম যে এই বিরিয়ানি মসলা আর তেহারির মসলা আনতে, কিভাবে যেন এই ২ টা স্কিপ হয়ে গিয়েছে। এ দোকানদারকে বলেছে কিন্তু দেখলাম যে এই ২ টা মিসিং। তো ওর আব্বুকে বললাম, "এই ২ টা আনোনি কেন?" বলল যে, "কিভাবে যেন মিসিং হয়ে গিয়েছে। ঠিক আছে আমি কালকে নিয়ে এসে দিব।" আর আমি সবসময় লিখে রাখি যে কোনটা শেষ হয়ে গিয়েছে, কোনটা আনতে হবে, এরকম। কারণ একবারে তো মনে থাকে না। আর এই গ্রোসারি বাজারটা মাহির আব্বু যেহেতু করে, তো আমি একটার পর একটা লিখে রাখি, সিরিয়াল মেইনটেইন করে যখন যেটা শেষ হয়, তো সেভাবেই নিয়ে আসে। কোনো মাসে দেখা যায় যে এটা বেশি লাগে, কোনো মাসে ওইটা বেশি লাগে। তো সেভাবেই আমি মাপ অনুযায়ী লিখে রাখি। সেভাবেই সে নিয়ে আসে। আর কিছু, কিছু বাজার থেকে গিয়েছে। এজন্য ওগুলো লেখা হয়নি। আর ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আটা রাখার জন্য আমার বড় একটা ডিব্বা কিনতে হবে। তা না হলে আটা রাখাটা একটু সমস্যা। আর বিস্কিট নিয়ে এসেছে ওই যে একটা টোস্ট, যেটা ছাড়া আমার চলে না। চা দিয়ে টোস্ট আমার খুবই ভালো লাগে খেতে। তো এই যে বিস্কিটের এই যে আরেকটা ডিব্বাও নিয়ে এসেছে। আর এখানে গত মাসের বাজার ছিল। অ দেখেন সাবান, তারপরে হচ্ছে কতগুলি সাবান নিয়ে এসেছে। সেগুলো থেকে গিয়েছে ভিমবার, আর ভিম লিকুইড যেটা সেটা একটা থেকে গিয়েছে, হ্যান্ড ওয়াশ থেকে গিয়েছে। তো এগুলো আর এ মাসে লিখে দিইনি। আ আ এগুলোই চলে যাবে আরকি। আর এই যে আ ডিব্বার মধ্যে তো আমি ওয়াশিং মেশিনটা অ ও ই ওয়াশিং পাউডারটা রেখে দিয়েছি। যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুই তো সেহেতু আমার মুখ থেকে ওয়াশিং মেশিনটাই বের হয়ে গিয়েছে। সরি। তো আ এই যে ওয়াশিং পাউডারটা আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এগুলো সব ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রেখে দেব।
তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ যখন ভুলভ্রান্তি তো হতেই পারে। অনেক সময় কথার মধ্যে ভুল হয়, কাজের মধ্যে ভুল হয়। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। দেখতে, দেখতে একসময় আমার ভিডিওও ভালো লাগবে। আমিও অন্যের ভিডিও দেখতে খুবই ভালোবাসি, দেখি। তো সবাই ভালো থাকবেন। আজ আসি।